না, আজ কোনো রান্নার ভিডিও নয়। কাল রাতে হঠাৎ করে ঠিক হওয়া এক জায়গায় যাব, আর তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেরিয়ে পড়া যাক। ওই যে হন্তদন্ত হয়ে আসছে আমার এক বন্ধু, ওকে নিয়ে আমি গাড়ি স্টার্ট দিলাম। ও হ্যাঁ, কোথায় যাব সেটা তোমাদের বলা হয়নি। থাম্বনেল দেখে তো তোমরা কিছুটা বুঝতেই পারছো, আর বাকিটা ক্রমশ প্রকাশ্য। ব্যাস, গাড়িতে উঠেই বকবক শুরু হয়ে গেল আমাদের। বন্ধু পেলে যা হয় আর কি। চলে এলাম স্টেশনে। এখন শুধু ট্রেন নয়, তার মধ্যে থাকা আমাদের আরেক বন্ধুর জন্য ওয়েট করছি। আর কথা বলতে বলতে ওই যে দেখো, ট্রেন চলে এলো প্ল্যাটফর্মে। আর এই যে ট্রেনের ভেতরে থাকতে না পেরে একেবারে দরজায় যে হাসিমুখীকে দেখছো, ইনি হলেন আমাদের হার্টথ্রব। দেখে বুঝতেই পারছো একে ছাড়া আমাদের একদমই জমে না। এবার পুরো মাত্রায় শুধু বক বক আর হাসি। আর এইসব করতে করতেই চলে এলাম গন্তব্যে। স্টেশন থেকে বেরিয়েই যথারীতি চা খেতেই হবে, আর তার সাথে চলতেই থাকবে হাসাহাসি। তখন তাহলে অন করিনি, মানে অন না করে করেছিস? কি অবস্থা বন্ধুরা, দেখো ভিডিও তুলেছি অথচ অন করেনি। এটা মোয়ের কাজ। অটোতে উঠে আর এক রকম। আমরা দুজন অটোতে উঠে পড়েছি, আর আমাদের মধ্যে যে ভিডিও করছিল সে এত টাইম নিয়ে ভিডিওটা করছিল যে অটোওয়ালা ততক্ষণে অটো ছেড়ে দিয়েছে। তারপর যাই হোক, সবাই অটোতে উঠে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এবার দেখে সবাই বুঝতেই পারছো যে আজ আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আজ শ্রীরামপুরের মহেশে এসেছি। অটো থেকে নেমেই যথারীতি আমাদের ফটো সেশন শুরু হয়ে গেল। এখানে জিটি রোডের উপরেই একটা বিশাল বড় গেট করা আছে, যার একদিকে ঐতিহ্যবাহী রথ ও তার ঠিক তার উল্টো দিকেই রথের মেলা বসেছে। আর এই মেলার পিছন দিক থেকেই মন্দিরে যাওয়ার রাস্তা। আর এবার আমরা সেদিকেই যাব। এই যে সানগ্লাসটা দেখছো, এটা একজনই নিয়ে গেছিলাম। এদিকে লোক ছিল 3 জন, আর তাই সেটা নিয়ে যুদ্ধ চলছে, কে ওটা পরে ফটো তুলবে। এই করতে করতেই চলে গেল বেশ কিছুটা সময়। চলে এলাম মন্দির চত্বরে, আর এখানে এসেই আমাদের সাথে দেখা হয়ে গেল শেষাদ্রির। আসলে আজকে মন্দির পুরো চত্বরটা ঘুরে দেখাবে ওই, আর ওই আমাদের এখানে আসার উদ্যোক্তাও বটে। মূল ফটক থেকে আমরা মন্দিরে ঢুকলাম। রথযাত্রার উপলক্ষে মন্দিরের চারিদিকে বেশ সাজু সাজু একটা রথ। এই হলো নাট মন্দির, আর এই হলো মূল মন্দির। 629 বছর আগে সর্বত্যাগী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর জগন্নাথ দেবের কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে ভাগীরথীর তীরে যে নিমকাঠ ভেসে আসবে, সেই নিমকাঠ দিয়েই মাহেশের জগন্নাথ দেবের যেন প্রতিষ্ঠা হয়। পুরীর মতোই স্বয়ং বিশ্বকর্মা বালকের বেশে এসে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর প্রতিষ্ঠা করেন। সেই 629 বছর ধরেই একইভাবে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী এখানে বিরাজমান। স্বয়ং চৈতন্য মহাপ্রভুও এই মন্দিরে এসেছিলেন। আমরা এখানে এসেছিলাম রথযাত্রার আগের দিন। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের যখন ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন, তখন সেবায়তরা সেবা করে তাকে সুস্থ করে তোলেন। আর রথের ঠিক 2 দিন আগে থেকে চলে ওনার সাজসজ্জা। আর এই 2 দিন ধরে হওয়া পর্বটিকেই মাহেশের জগন্নাথ দেবের নবযৌবন বলা হয়। আর এই হলো
মাহেশের সেই বিখ্যাত রথ। এরপর চলে এলাম মেলায়, যেটা একবার ঘুরে না দেখলেই নয়। আর বেশ অনেকটা জায়গা জুড়েই মেলাটা বসেছে। এখানে বলে রাখি, আমাদের আজ যে এত সুন্দরভাবে জগন্নাথ দর্শন হলো, সেটা শুধুমাত্র শেষাদ্রির জন্যেই। আর তাই অসংখ্য ধন্যবাদ শেষাদ্রিকে। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। একটা টোটোও পেয়ে গেলাম। ফেরার পথে খিদেও পেয়ে গিয়েছিল। আসলে খাওয়াটা বাদ দিয়ে তো কোনো ঘোরা আর কমপ্লিট হয় না, তাই খাওয়ার পর্ব স্টার্ট। ঘুগনি, অমলেট কিছুই বাদ ছিল না। খাওয়া, তার সাথে ফটো সেশন, গল্প, কোনোটাই বাদ নেই। গন্ধটাই কি ভালো লাগে। গন্ধটা ভালো লাগে। এগরোল ফেগরোলের গন্ধটা ভালো লাগে। কাটতি তো করে কাটলি কি করে রে? চাপ দিস, আমার হাতে গরম লাগছে। তো কাটতেই পারছি না জানো। দে, দে কেটে দিচ্ছি, চল। বোঝো। ওই যে দোকানটা দেখছো, বেশ লোকজন দাঁড়িয়ে আছে, শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, স্টেশনের একদম কাছে। এখানে এলেই এই স্পেশাল জিনিসটা আমাদের খেতেই হবে। দেখে সবাই বুঝতেই পেরেছো। হ্যাঁ, ফালুদা দেওয়া কুলফি দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম আমরা স্টেশনে। আর স্টেশনে এসে মেলা থেকে যে 5টা ক্লিপ আমরা কিনেছিলাম, সেটা আমাদের মধ্যে ভাগ করে নিলাম। আমরা 3 জনে 3টে নিয়ে নিলাম, আর বাকি দুটো আমাদের যে দুটো বন্ধু আসেনি তাদের জন্য। তারপর উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে বড্ড ভিড় হয়েছিল, আমরা বসার জায়গা পর্যন্ত পাইনি। যাই হোক, সব মিলিয়ে আমাদের ঘোরাটা বেশ ভালোই কাটলো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।